আসসালামু আলাইকুম। বলার ভাষা নেই, শুধু এই বাংলাদেশের এই অবস্থা। আপনারা দেখতেছেন ইতিমধ্যে কিন্তু মোবাইলে ঢোকা যাচ্ছে না, নেটে ঢোকা যাচ্ছে না। সবাই প্রতিবাদী ঝড় তুলেছেন, রামেশা হত্যার বিচার চাই, ফাঁসি চাই। ফাঁসি হবে কিনা সন্দেহ, কারণ আমাদের বাংলাদেশ, এটা বিচার হয় না তো। রামেশার বাবাও কিন্তু বলেছেন এটা সম্ভব নয়। আমি কিভাবে বিচার চাবো, কার কাছে চাবো? বিচার হবে না বাংলাদেশ। দেখি চাইতে থাকি বিচার, আপনারা জানেন অনেকেই। তারপর একটু ক্লিয়ার করি, মিরপুর পল্লবীতে ফ্ল্যাট বাসা, মানে যে সেপারেট, সামনে একটা দরজা ওই ফ্ল্যাট, আর এই পাশে একটা দরজা। তো এরকম করে ঢাকা শহর এরকম ভাড়া হয়। তো সামনের দরজায় ওই হায়না ভাড়া থাকতো, আর এই পাশেরটা রাইসার ফ্যামিলি থাকতো, রাইসা থাকতো। তার মা বাবা বাইরে গেছে, বিড়াল নিয়ে খেলাধুলা করতে করতে বিড়ালটা হয়তো বের হয়ে গেছে কোনো কারণে। তো বিড়ালটা আনতে গেছে, এই সুযোগে ওই হায়না তাকে হাত টানিয়ে নিয়ে ফ্ল্যাটে নিয়ে গেছে। একদম শিশু বাচ্চা, 7 বছর বয়স। তাকে নিয়ে ধর্ষণ করার পরে, মানে আমার ভয় লাগতেছে, বলতেই ভয় লাগতেছে। 2 হাত কেটে ফেলেছে, মাথা কেটে বাথরুমে রেখে দিয়েছে বালতির মধ্যে। সেই হাইনা জানলা দিয়ে বেরিয়ে চলে গেছে। ওর বউ আছে, ওর বউ আর ও দুইজনই হাইনা, জানোয়ার। মানে কি বলবো, ভাষা নাই, খুবই কষ্টজনক। আমরা বিচার চাই, মানে ভাষা খুঁজে পাচ্ছি না, কি বলবো। একটা ভয়াবহ, একটা শিশু কতই না চিৎকার করেছে বাঁচার জন্য। এখন আমি বলবো, বর্তমান যারাই ক্ষমতায় আছেন, সরকার বা মন্ত্রীরা, এসব ধর্ষণের বিচার যদি খুব কাইন্ডলি গরম গরম 1 দিনের মধ্যে যদি দেখায় দিতে পারেন প্রকাশ্যে, অনলাইনে, মিডিয়ার সামনে, যে অর্ধেক গেড়ে ফেলে পাথর নিক্ষেপ, আর নয়তো ডাইরেক্ট ফাঁসি যদি প্রকাশ্যে দেখাইতে পারেন, তাহলে প্রতিবারই সেই সরকারই জিতবে। ওই ভোট চাওয়া লাগবে না। এটাই আমার শেষ কথা, বা ছোট মানুষ হিসেবে শেষ বুদ্ধি।